দিয়েছেন অবশ্যই নির্দেশ অনুযায়ী দল কিন্তু সেভাবে কাজ করছে। কাজে এটা বিএনপি যতটুকু করার বিএনপি করতেছে, কারণ আমরা জানি যে আমাদেরকে একটা নির্বাচন ফেস করতে হবে। আর এর আগেও যেটা বলছি যে বিএনপি কি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ আছে? নাই তো। শোনেন, একটা জিনিস কি, আজকে দেখেন, আজকের এই যে শেখ হাসিনার এই পরিণতি বা আজকে দেশের এই পরিণতি, আজকের এই আওয়ামী লীগের পরিণতি হইলটা কেন? এটা তো বিএনপির কারণে হয় নাই, এটা ওনার কারণে হয়েছে। যখন আপনি মেজর জলিলকে স্বীকার করেন না, যখন আজকে জিয়া রহমানকে স্বীকার করেন না, যখন অন্যান্য মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে স্বীকার করেন না, তো সবাই মিলে যদি বলে তোমার বাবারই স্বীকার করি না, তাহলে ক্ষতিটা কার? আসলে বিএনপি যে যতদিন ক্ষমতায় ছিল, বিএনপি চেষ্টা করেছে যে স্বচ্ছভাবে এবং নিয়মতান্ত্রিক ভাবে প্লাস গঠনমূলক কাজ যতটুকু করার, সেই কারণে কিন্তু বিএনপি এখনো জনগণের মনের মধ্যে আছে। এবং সেই কারণে কিন্তু আওয়ামী লীগ এটা স্বচ্ছ নির্বাচন দিতে ভয় পাইছে, যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, এবং তারা পরিষ্কার বলছেও। তো কাজে এগুলো তো বিএনপি সবসময় মেনটেন করে। এবারও দেখেন, যেমন আপনি যেটা বললেন যে বিএনপি চেষ্টা করছে যে কিভাবে যাতে দেশে এমন কোনো, এখন তো বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু তারপরও বিএনপির পক্ষ থেকে কিন্তু সব রকম উদ্যোগ বিএনপি গ্রহণ করেছে যাতে দেশে কোনো অস্থিরতার সৃষ্টি না হয়, দেশে যাতে আবার ষড়যন্ত্র করে তারা কিছু করতে না পারে। এবং এই যে আমাদের হিন্দু ধর্মের উপরে বিভিন্ন রকম ঘটনা তারা ঘটায় বিদেশি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এগুলো কিন্তু সব হলো যে আওয়ামী লীগের প্রচেষ্টা। বিএনপি এখানে কে কোথায় জড়িত ছিল না বা ওরকম কিন্তু কোনোই নাই। কিন্তু আজকে দেশে যে চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, এগুলোতে পরিষ্কার বিএনপির পক্ষ থেকে একদম নির্দেশ দেওয়া হয়েছে। এবং কোথাও কোনো গোলযোগ সৃষ্টি হলে সেই ব্যাপারেও বিএনপি কোনো অ্যালাউ করছে না। কাজে বিএনপি যতটুকু দেখানো সেটা তো আমরা দিচ্ছি। আর একটা কথা হলো যে তারপরও যেটা কথা হলো যে একটা দেশে যদি আপনি এই দীর্ঘ 15, 16, 17 বছরের যে একটা বিক্ষোভ, তাই না, মানুষের মনের মধ্যে ক্ষোভ, আজকে বিএনপির বহু, যে এর আগে প্রথমে আমি বললাম যে বিএনপির বহু ব্যবসা আছে তারা জবরদখল করে নিছে, বহু ব্যবসায়ী আজকে পথে চলে গেছে, বিভিন্ন ট্রেডে আজকে বিএনপির লোকজন নাই সেভাবে, যেটা আমি এর আগে বললাম যে মিলন সাহেব বলতে পারবে। এরকম অনেক জায়গা আছে। কাজেই সেগুলো কিছু কিছু ক্ষোভ তো মানুষের মধ্যে আছেই, কিন্তু সেই ক্ষোভগুলোকে কিন্তু বিএনপি কোনো প্রশ্রয় দিচ্ছে না। আমরা পরিষ্কার বলছি যে না, এখন এগুলো কোনো কিছুই করা যাবে না, একটা নির্বাচন আমাদেরকে করতে হবে। এবং নির্বাচনের মধ্য দিয়ে আজকের এই যে পট পরিবর্তন যেটা হয়েছে সেটা আবার গণতন্ত্রটা ফিরে আনলে আমরা চাই সবাই, ব্যবসায়ীরাও যাতে ব্যবসা করতে পারে, অন্যান্য অঙ্গনে যারা আছে তারাও যাতে তাদের কার্যক্রম ঠিক মতো করতে। আমরা তো কাউকে বলি নাই যে না সাংবাদিক কিছু তার জব করতে পারবে না, ব্যবসায়ীরা তার ব্যবসা করতে পারবে না, ওই খেলাধুলা হবে না, বইটা হবে না, আমরা তো এটা বলি নাই। আমরা বলছি সবই চলবে, তবে এগুলো যেগুলো তারা রাজনৈতিক কারণে সবকিছু মানে সবকিছু তারা সিজ করেছিল, সবকিছু তাদের দলীয়করণ করেছিল, সেই দলীয়করণের বাইরে সেটাকে আসতে হবে। এবং সেটার জন্য বিএনপির আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আপনারা দেখছেন যে সব বারবার বারবার উনি নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ অনুযায়ী দল কিন্তু সেভাবে কাজ করছে। কাজে এটা বিএনপি যতটুকু করার বিএনপি করতেছে, কারণ আমরা জানি যে আমাদেরকে একটা নির্বাচন ফেস করতে হবে। আর এর আগেও যেটা বলছি যে বিএনপি কি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ আছে? নাই তো। আর নির্বাচন মানে কি, আমরাই বলছি যে ফেয়ার নির্বাচন, অর্থাৎ জনগণ ভোট দিতে পারে। তাই কাজেই জনগণকে ক্ষতিগ্রস্ত করে বা জনগণের মনে ব্যথা দিয়ে কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে? কাজে সেই ব্যাপারে বিএনপির সজাগ, বিএনপির সচেতন, এবং বিএনপির হাইকমান্ড সেটা সবসময় চেষ্টা করছে যাতে সেই অবস্থার সৃষ্টি না হয়। তবে এটা আজকে সরকারের, আজকে যে ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকেও আজকে বিভিন্ন বিষয়, বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে যেভাবে লোপাট হয়ে গেছে, ব্যাংকগুলো লোপাট হয়ে গেছে, এবং যে সমস্ত কালো টাকার মালিক আজকে যারা আছে, আজকে বলবো যে সেই সমস্ত টাকাগুলো উদ্ধার করে আজকে রাষ্ট্রীয় খাতকে আরো গতিশীল করতে হবে, আরো মজবুত করতে হবে জনগণের সমস্যা কমায় আনার জন্য। আমরা জানি যে আজকে 1-2 বছরের বাজেট করার মতো টাকা আজকে আওয়ামী লীগের বহু লোকজনের কাছে আছে, বহু লোকজনের কাছে আছে। কাজেই সেই সমস্ত রাষ্ট্রীয় কোষাগার খালি করে যারা করছে সেই সমস্ত টাকা পয়সা ধন সম্পদ গুলো সেগুলো উদ্ধার করতে হবে। ব্যাংক খালি করছে, যারা আজকে ব্যাংকের থেকে টাকা নিচ্ছে সেই টাকা দেয়া লাগে না,
এটা আজব একটা দেশ বাংলাদেশ। এটা মধ্যবিত্ত যারা আছে, নিম্নবিত্ত যারা আছে, তার যদি 10 টাকা লোন থাকে বা 10,000 টাকা বা 1 লাখ টাকা লোন থাকে, তার কিন্তু বাড়ি ক্রোক হয়ে যাবে। কিন্তু আজকে বড় ব্যবসায়ী যদি হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক থেকে নিয়ে গেছে, সেই ব্যাংকের টাকা কিন্তু কেউ ফেরত দিচ্ছে না, অনেকেই ফেরত দিচ্ছে না। কিন্তু তার জন্য কয়জনের ব্যবসা ক্রোক হয়েছে? কয়জনের ব্যবসা ক্রোক হয়েছে? হয়নি তো। আর আমরা ক্রোক হোক সেটাও চাই না, কারণ আমি বারবার বলছি যে ব্যবসা থাকতে হবে। ব্যবসা থাকলেই জনগণের মানি সার্কুলেট হবে, বিদেশ থেকে আমাদের হবে, আমাদের বৈদেশিক মুদ্রা আমরা আনতে পারবো, আমাদের আমদানি রপ্তানি ঠিক রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সেকশনকে নর্মালি অপারেট করার জন্য যা যা দরকার সেটাকে করতে হবে। সেগুলো যদি আমরা করতে পারি তাহলেই সেটা সম্ভব। প্রশ্ন করেছে সালাম ভাই আপনার কাছে যে খালেদা জিয়াকে বাদ দিয়ে নতুন দল গঠন করবেন কিনা, এরকম। আমি জানি না এই প্রশ্নটা কতটা প্রাসঙ্গিক। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি তো একসময় ছাত্রলীগ করতেন, তো সেইখানে শেখ মুজিবকে শ্রদ্ধার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে হবে না দলীয়ভাবে হবে, বা আসলে শ্রদ্ধা যে 15ই আগস্ট করতে পারেনি, সেই ব্যাপারে আপনার থেকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি। শোনেন, একটা জিনিস কি, আজকে দেখেন, আজকের এই যে শেখ হাসিনার এই পরিণতি বা আজকে দেশের এই পরিণতি, আজকের এই আওয়ামী লীগের পরিণতি হইলটা কেন? এটা তো বিএনপির কারণে হয় নাই, এটা ওনার কারণে হয়েছে। এই জন্য তো আমি বলি যে উনি তো নিজেও ডুবছে, ওনার বাবারে আবার ডুবাইছে। উনি নিজেও ডুবছে, ওনার বাবাকে আবার ডুবাইছে। এটা তো তার কারণে হয়েছে। আজকে এই অবস্থাটা কেন ঠেলে আনলো? আপনি জিয়াউর রহমানরে বলেন রাজাকার। আরে কি হাউকাম? একটা দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন, আজকে তারে আপনি বলতেছেন রাজাকার। আজকে বিএনপি করলেই বা আওয়ামী লীগ না করলেই তাহলে বলেন রাজাকার। এগুলো করে তো আজকে সবার, আজকে ছাত্ররা, নবপ্রজন্ম, এদের জন্মই হয় নাই, এদেরকে বলে রাজাকার, রাজাকারের সন্তান। এটা হাউকাম? এগুলো কি? এগুলো করে, অর্থাৎ এই একদমই করে, অর্থাৎ আপনি যদি আমাকে সম্মান না দেন, তাহলে তো আপনি আমার কাছ থেকে সম্মান আশা করতে পারেন না, আশা করতে পারেন না। আপনি বিএনপির আমলে দেখেন, বিএনপির আমলে কিন্তু কখনো শেখ মুজিবুর রহমানকে খাটো করা হয় নাই, কখনো খাটো করা হয় নাই। কিন্তু সেটা সবকিছু আওয়ামী লীগের আমলেই তার বাবারও খাটো করছে। আজকে কারণ চাইনা বড় করতে চাইছে আর সবারই ছোট করতে চাইছে। এই জন্য সব ওইটা গড় পর্দার মধ্যে পড়ে গেছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য আওয়ামী লীগ দায়ী, এটার জন্য শেখ হাসিনা দায়ী। আজকে এই পর্যায়ে আনলেন কেন? আমরা তো বারবার বলছি যে যারা এই দেশের জন্য যাদের অবদান আছে, আপনি সবাইটা স্বীকার করেন, খালি আপনি আপনারটাই বলবেন। আর আপনি আমার বাবাকে আপনি মানে পারলে ছুঁড়ে ফেলাই দিবেন। আপনি যদি আমার না দেন, সম্মান না দেন, তাহলে আমি আপনাকে দেবো কেন? কিন্তু পারস্পরিক, পারস্পরিক ব্যাপার। এটা হলো এটা সোজা ব্যাপার। এটা দেশটা তো আওয়ামী লীগের একা না, বারবার আমরা বলছি। আবার এই দেশটা তো তারা তারা আওয়ামী লীগকে স্বাধীন করছে নাকি? আমরা করি না? আমি মুক্তিযোদ্ধা না? এরকম তো আশঙ্কা। অর্থাৎ মুক্তিযোদ্ধা তার দলে না থাকলে সে রাজাকার। এই অ্যাটিচিউড নিয়ে আজকে আওয়ামী লীগ দেশটাকে, বললাম যে দেশটাকে বিভক্ত করে ফেলছে, বিভক্ত করে ফেলছে, ভাগ ভাগ করে এমন একটা অবস্থা নিয়ে গেছে যে আজকে আওয়ামী লীগের বাইরে আর কিছু নাই। এর জন্য সবাই মিলে বলছে এখন আমরাই সব, তোর তুমিই নাই। কিন্তু সোজা কথা, আজকে তার বাবার অবদানটা তো আওয়ামী লীগ নষ্ট করেছে। যখন আপনি মেজর জলিলকে স্বীকার করেন না, যখন আজকে জিয়া রহমানকে স্বীকার করেন না, যখন অন্যান্য মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে স্বীকার করেন না, তো সবাই মিলে যদি বলে তোমার বাবারই স্বীকার করি না, তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা কার হলো? ক্ষতিটা তাদের হলো। কাজে সবাইকে স্বীকার করতে হবে। আপনি মাওলানা ভাসানীকে স্বীকার করবেন না, আপনি কাউরেই স্বীকার করবেন না, তাহলে খালি আপনি একাই সব। তাহলে একা সবাই মিলে বললো, এখন খাইতে বসে এখানে মনে করেন আমরা 4 জন আছি, এখন এখানে যদি এখন মনে করেন যে কলিমুল্লাহ ভাই বললো যে না আমি এটা কোনো ভাগ দিব না, সব আমার, 3 জন মিলে যদি থাবা দেয়, কলিমুল্লাহ ভাইয়েরটাও তো চলে যাবে, তাহলে ওনারটাও শূন্য। আজকে ওনাদের আওয়ামী লীগের অবস্থাটা হচ্ছে এরকম, শূন্য হয়ে গেছে। স্বাধীনতার পরেও এরকম করছিল, আমরা বারবার বলছিলাম এটা করেন না, এটা করেন না। যখন সবাই মিলে থাবা দিছে, তখন শেখ মুজিবুর রহমানের অবদানও ডাউন হয়ে গেছে। এর জন্য যার যার অবদান দেয়া শিখতে হবে। যদি আপনি চান আপনার 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 কারণ, এটা তো বললাম, এটা তো আপনার ইভেন আপনার ফ্যামিলি তো যদি আজকে আপনি যদি সবাইকে সম্মান না দেন, তাহলে যে ফ্যামিলি মেম্বাররা বলবে আপনারা কেন আমি সম্মান দিব? রাষ্ট্রের ব্যাপার এটা।